এই 680 জন সাহাবীর সামনে হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন দয়াল নবী আমার, মায়ার নবী আমার যখন বক্তৃতা শুরু করে দিলেন, এদিকে একদিকে মক্কা মদিনায় দুর্ভিক্ষ, মানুষের বাড়িতে কোনো জবের আটা নাই, চাউল ডাউল নাই, নিত্য প্রয়োজনীয় কোনো সওদা নাই। কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে গেল, মদিনাবাসীরা রে কে আছো তোমরা? বাহিরের দেশ থেকে কিছু তিরানের মাল এসেছে, কিছু রিলিফের মাল এসেছে, কিছু বাইতুল মালের সম্পদ জমা হয়ে গিয়েছে। এখন এই সম্পদগুলি বন্টন করা হবে, বিলি করা হবে। যদি তোমাদের কাউকে নেওয়ার কোনো প্রয়োজন থাকে, চাহিদা থাকে, তাহলে তোমরা এসে মালগুলো সংগ্রহ করে আবার হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর কাছে, মায়ার নবীর কাছে কোরআন দিয়ে তোমাদের জীবনকে তোমরা পরিবর্তনের জন্য আবার তোমরা যেও। এই ঘোষণা শোনার সাথে সাথে, এই মেসেজটা শোনার সাথে সাথে আল্লাহর নবীর কিছু সাহাবী সাময়িক কিছু চাবি বললেন, হ্যাঁ আমাদের তো মারা অতিশয় বৃদ্ধা মানুষ বাড়ি রয়েছে, কয়েকদিন যাবত আমাদের উনানে চুলায় আগুন জ্বলে না, বাবা মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, ক্ষুধার যন্ত্রণা কাতরায়, আমাদের ছোট্ট দুগ্ধপোষ্য শিশুগুলি মা না খাওয়ার কারণে, আমাদের স্ত্রী না খাওয়ার কারণে তাদের স্তনের ভিতরে দুধগুলো শুকিয়ে যায়। তারা নিতে গেল নিত্য প্রয়োজনীয় সম্পদগুলি, অর্থগুলি বাইতুল মাল থেকে। সাহাবীরা চিন্তা করলেন, আমরা সাময়িকের জন্য মালগুলা নিয়ে আবারও হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ের নবীর কাছে আমরা চলে আসব। এই মেসেজ শোনার সাথে সাথে নবীজির সামনে থেকে 680 জন যখন বক্তৃতা শুনতেছিলেন, সাময়িকের জন্য খাদ্য নেওয়ার জন্য, তিরান নেওয়ার জন্য 670 জন সাহাবী সাময়িক উঠে গেল। মুসলমান জানতে চাই আর বাকি থাকলো কয়জন? একটু জোর করে বলেন কয়জন? এই 10 জন সাহাবী যখন নবীজির সামনে বসা থাকলো, আল্লাহর হাবিব আখিরি জামানার নবী, নূর নবী, মায়ার নবী, দানদের ভরা নবী, উম্মতের জন্য যিনি ব্যাকুল ছিলেন, মাতোয়ারা ছিলেন, এই নবী 10 জন সাহাবীর দিকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, আমার সামনে 680 জন সাহাবী আমার বক্তৃতা, আমার খুতবা, আমার ওয়াজ, আমার নসিহত শুনতেছিল। সাময়িক ত্রাণ পাওয়ার জন্য, মেসেজ পাওয়ার জন্য তারা 670 জন সাহাবী চলে গেল। অনলি ফর 10 জন সাহাবী। কি কারণে, কোন নিশায়, কোন মায়ায় আজকে তোমরা আমার সামনে বসে আছো? আমি হাবিবে কিবরিয়া, আমি রাহমাতাল লিল আলামিন, আমি মায়ার নবী, আমি দয়ার নবী জানতে চাই। সম্মানিত আল্লাহর গোলামেরা, এই 10 জন সাহাবীর মধ্য থেকে সবচাইতে যিনি মুরব্বী প্রকৃতির সাহাবী সাইয়্যিদিনা আবু বকর ডাক দিয়ে বলি, দয়ার নবী, ও মায়ার নবী আমার, এই উহুদ পাহাড়কে 6 মাইল পর্যন্ত লম্বা আমরা দেখতে পাই, যেটা মদিনাকে বেষ্টন করে রেখেছে নবীজি। আমরা এমন একজন নবী পেয়েছি, আমরা এমন একজন রসুল পেয়েছি, যে নবীর মুখের দিকে তাকাইলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেটের ক্ষুধাগুলিকে নিবারণ করিয়া দেয়। নবীজি শুধু তাই নয়, আমরা এমন একজন রাসূল পেয়েছি, এমন একজন আখিরি জামানার হাবিব পেয়েছি, যে নবীজির চেহারার দিকে আমাদের সঙ্গে তাকাইলে আল্লাহ চিরজীবনের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। ও নবীজি,
ওই মদিনাকে ঘিরে রেখেছে যে উহুদ পাহাড়, প্রায় 6 কিলোমিটার লম্বা এই উহুদ পাহাড়। যারা আপনারা গিয়েছেন দেখেছেন, আমাদের প্রত্যেকের আমলনামায় যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়া হতো, আর বলা হতো নবীজি বক্তৃতা করবে, নবীজি ওয়াজ করবে, নবীজি ভাষণ দিবে, নবীজি খুতবা দিবে, তথাপিও প্রত্যেকটা সাহাবীর আমলনামায় একটা একটা উহুদ পাহাড়ের মতো স্বর্ণ দিলেও আল্লাহর কসম আল্লাহর নবীকে রেখে আমরা চলে যেতাম না। এই কথাটা শুনিয়া আখিরে জামানার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন, অন্তরে বড় তৃপ্তি পেয়ে গেলেন। আল্লাহর কাছে মসজিদে নববীর ভিতরে হাত উঠাইয়া আরশের মালিক জমিনের মালিক আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছে, আমার আল্লাহর কাছে দোয়া করছে। আরশের মালিক আল্লাহ, বলুন না আল্লাহ। ও জমিনের মালিক আল্লাহ, 670 জন 80 জন সাহাবীর সামনে আমি বক্তৃতা করছিলাম, আমি খুতবা দিতেছিলাম। 670 জন সাহাবী সাময়িকের জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য তারা চলে গেল, হয়তোবা তারা এখানে আসবে, কিন্তু যে 10 জন সাহাবী আমাদেরকে রেখে চলে গেল না, তাদের মুখ দিয়ে সিদ্দিক আকবর আবু বকর 10 জনের ব্যাপারে বলছে, নবীজি উহুদ পাহাড়ের ন্যায় স্বর্ণ যদি আমাদের প্রত্যেকের আমলনামায় দিতেন, আমরা আপনাকে রেখে চলে যেতাম না। ও আল্লাহ, এই 10 জন সাহাবীর ব্যাপারে তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন করতে চাই, আমি দরখাস্ত করতে চাই, আমি ফরিয়াদ করতে চাই। আরশের মালিক জমিনের মালিক, আমার দরখাস্ত খানা আল্লাহ তোমার কবুল করতে হবে। নবীর দোয়া আল্লাহ ফিরায় না, ফিরায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী বাউক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বলেন, ও মালিক, ও আল্লাহ, কি কর্মসূচি আপনি আমাকে দিবেন? আমি আপনার দফতরে হাজির, আমি আপনার সেক্রেটারিয়েটে আল্লাহ হাজির, কি কর্মসূচি আপনি আমাকে দিবেন? আমি জানতে চাই কোথায় যেতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিবের কাছে চলে যাও। এই মসজিদে নববীর ভিতরে 10 জন সাহাবীর ব্যাপারে, আমার বান্দার ব্যাপারে আমার হাবিব যে দোয়া আমার কাছে করবে, আমি সেটা অবশ্যই মঞ্জুর করে নিব। আল্লাহর হাবিব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ প্ল্যানিং মাস্টার, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য যার দরদে মায়া, সেই নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই 10 জন সাহাবীর ব্যাপারে যদি আমি এই মক্কা মদিনার ভিতরে উঠে রাস্তার জন্য তোমার কাছে দোয়া করি, অবশ্যই তো তুমি আমার দোয়া কবুল করবো। ফিরাবাদা জানি, আমি যদি এই মক্কা মদিনার ভূখণ্ডে তাদের জন্য, খেজুর বাগানের জন্য দোয়া করি, অবশ্যই তুমি ফিরাবাদা আল্লাহ আমি জানি। তবে আল্লাহ, দুনিয়ার সম্পদ মৃত্যুর পরে এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আল্লাহ স্থায়ী সম্পদের জন্য, আখিরাতের বাসস্থানের জন্য আমার এই সাহাবীদেরকে আমি সুসংবাদ দিতে চাই, যে সুসংবাদ একবার দিলে যা কোনোদিন নসবর নয়, সেটা হচ্ছে দুনিয়ার পর থেকে জান্নাতের সংবাদ। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবীকে দোয়া করতে বলো, আমার নবীর ফরিয়াদ করতে বলো। আমার নবীর ফরিয়াদ হাত উঠাইতে দেরি, কিন্তু আমি আরশের মালিক জমিনের মালিক, আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না। সম্মানিত আল্লাহর গোলামেরা, এবার দয়ার নবী আমার, মায়ার নবী আমার,
মসজিদে নববীর ভিতরে মেহরাব শরীফের পরে বসে 10 জন সাহাবীর ব্যাপারে বললেন, আল্লাহ আমি বলতে চাই আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জায়েদ ফিল জান্নাতি, জাররা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি। এভাবে আল্লাহর হাবিব 10 জনকে দুনিয়ার পর থেকে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবী এখন দুনিয়ায় বেঁচে নাই। নবীর সেই কোরআন যদি আজকের আপনার নবীর পর অবতীর্ণ হয়েছিল, এই কোরআনের আইন, এই কোরআনের ভাষণ, এই কোরআনের পরিচয় যদি আজকের গভীর রাত্র জেগে আপনারা শুনতে চান, শুনতে পারেন, সেই আল্লাহ তাআলা আমাদের জান্নাতের সনদ দিতে পারে না? পারে না? ও মুসলমান জোরে বলেন, পারে না? পারে না? ও মুসলমান যদি পেরে থাকে তাহলে আজকের এই কোরআনের কথা বলতে হলে মানুষের অনুমোদন লাগে, কিন্তু গান বাজনা মোবাইল নাটক সেখানে কোনো অনুমোদন লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে হলে 140 ফুট জারি হয় না? হয় না? কথা বলেন হয় না? হয় না? এজন্য ভাইরা আমরা মুসলমান জানি রে, কখন এই দুনিয়া থেকে চলে যাব, চির বিদায় হয়ে যাব কেউ জানি না। আমরা এই কোরআনের পক্ষে আমরা থাকব, কিন্তু লাহাবের মতো অপমানিত, লাঞ্ছিত, পদদলিত আমরা হব না। হব না? কথা বলেন ঠিক কিনা? হবেন না? জীবনে মরণের আগ পর্যন্ত একটু হাত উঁচু করে দেখান তারা। নারে তাকবীর, নারে তাকবীর। কালো রাতে আমি দেখেছি স্বপন, আধারে সে আসি আমারি ভুবন। কালো রাতে আমি দেখেছি স্বপন, আধারে সে আসি আমারি ভুবন। আলোর বাবিল এলে আঙ্গিনায়, কালিমা হারিয়ে গেল দূর জানাই, কালিমা হারিয়ে গেল দূর জানাই। আমার প্রিয়, আমার প্রথম আহমদ নাম, আমার প্রিয়, আমার প্রথম আহমদ নাম। দূর করে দিল সব কালা বদনাম, দূর করে দিল সব কালা বদনাম। আবরাহা চিরকাল লাঞ্ছিত হয়, আবরাহা চিরকাল লাঞ্ছিত হয়। সম্মানে আবাবিল থেকে যায় চিরদিন শান্তি ছায়ায়। লাহাবের দল সব, লাহাবের দল সব থাকবে সদা, সত্য সুন্দর মুছে দিতে। কথা বলেন ঠিক কিনা? লাহাবের দল সব থাকবে সদা, সত্য সুন্দর মুছে দিতে। লাঞ্ছনা বঞ্চনা অপমান দুঃখ তাদেরই জন্যে পৃথিবীতে, তাদেরই জন্যে পৃথিবীতে। কালো রাতে আমি দেখেছি স্বপন, আধারে সে আসি আমারি ভুবন। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? কতক্ষণ চলতো আজ? সারা রাত। আল্লাহ বলছে ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য, মুমিনদের ওয়াদা আবার রেখে চলে যাবেন না তো? আমি এখনো শুরু করি নাই, ইন্ট্রোডাকশন ভূমিকা আমি দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটা ছোট্ট ঘটনা বলে ওয়াজের দিকে যাব। অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না তো? খুব খেয়াল করে শুনুন। মক্কার ভিতরে একজন মানুষের নাম ছিল আবু জাহেল, আরেকজন মানুষের নাম ছিল আবু বকর। ও যশোরবাসী জানতে চাই, দুইজন মানুষের প্রথমে আবু শব্দ লাগানো আছে না নাই? আছে না? আবু লাহাব আর আবু জেহেল যাই বলেন, আর আবু বকর
দুইজন মানুষের প্রথম নামের অংশ আবু শব্দ লাগানো আছে না নাই? এই আবু জেহেল যখন আল্লাহর হাবিব যখন তার কাছে কোরআন নিয়ে গেল, এই মক্কায় আল্লাহ যে নাজ নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ যে ফলমূল বৃক্ষরাজি জবের আটা সহ আল্লাহর যত নিয়ামত দিয়েছিলেন, আবু জেহেল খাইলো। মদিনার আবহাওয়া, মক্কার অনুকূল আবহাওয়া এসে থাকলো। কিন্তু নবীজি যখন তার কাছে এই মানবতার মুক্তির সনদ কোরআন দিয়ে তার জীবনকে পরিবর্তনের জন্য বললেন, আবু জেহেল বিশ্ব নবীকে হত্যার হুমকি দিয়েছিল না দেয় নাই? ও মুসলমান, হাত উঁচু করে বলেন, দিয়েছিল না দেয় নাই? পক্ষান্তরে আবু লাহাবের একই অবস্থা, আবু জেহেলের একই অবস্থা। আবার এই মক্কার আলো বাতাসে জন্মগ্রহণ করেছিলেন আবু বকর। এই আবু বকর যখন মক্কার আলো বাতাসে ঘুরেছে, আল্লাহর নাজ নিয়ামত খেয়েছে, মক্কার জবের বাগান, উটের বাগান, যাই কত সবকিছু ভোগ করেছে। যখন আল্লাহর হাবিব তার কাছে এই কোরআন নিয়ে গেল, নির্দ্বিধায় তন্ময় চত্তে আবু বকর রাদিয়াল্লাহু নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? যে আবু বকরের শানে অনেক হিস্টরি পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, তাতিকুল্লাহি মিনান নার, ও আবু বকর আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সুতরাং মুসা আলাইহিস সালামের যুগে নমরুদ যেটা করেছিল, ইব্রাহিমের যুগে নমরুদ যেটা করেছিল, মুসার যুগে ফিরাউন যেটা করেছিল, নবীর যুগে কোরআনের দাওয়াত দিয়া আবু জেহেল, আবু সাইবা যেটা করেছিল, আল্লাহর এই হক কথা বলার কারণে ইসলাম বিদ্রোহীরা এমনটি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে সূরা কলামের আয়াত নাজিল করে দিয়ে বললেন, মুতুল্লুম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন, এদের জন্মের বৈলক্ষণ আছে যারা কোরআন বিরোধী করে, আর যারা কোরআনের পক্ষে থাকে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, কদ আফলাহাল মুমিনুন, তোমরা মুমিন হওয়ার কারণে তোমরা সফলতা লাভ করেছো। আর একবার চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাও এক নম্বরে যাচ্ছে, দুই একজন আমার পর রাগ করছে, রাগ করছে। সবাই বলেন, মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার। ঘুমটা ভাঙিয়ে নেন না একটু, আমি সজাগ করার চেষ্টা করছি। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার। মোরা যেন হতে পারি, মোরা যেন হতে পারি সত্যবাদী, যেমন ছিলেন আবু বকর। আবু বকরের মতো কারা সত্যবাদী মন দিয়ে কোরআন শুনবেন? হাত উঁচু করে একবার আমার মালিককে দেখান তারা। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এখন অজের ভিতরে আমরা চলে যাচ্ছি, সমস্যা হবে না তো? অজের ভিতরে যাই। এখানে আরেকটা আলোচনা করা হয়েছে বৃত্তি আশ্রা এলাকাবাসীর পক্ষে। এখানে কত মানুষ এই ময়দানে এক সময় ছিল, এই রাস্তা দিয়ে কত মানুষ চলেছে, এই মসজিদে কত মানুষ নামাজ আদায় করেছে। রাস্তা ঠিকঠাক আছে, জনপদ ঠিকঠাক আছে, বাড়িঘর ঠিকঠাক আছে, মসজিদের কাতারগুলি আছে। কিন্তু আমাদের আব্বা অনেকের দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছে, আম্মা বিদায় হয়ে গেছে। সেই মা বাবার কবরে আমরা সব পৌঁছাইতে রাজি আছি কারা কারা? আর একবার হাত উঁচু করে দেখান তারা তারা। সে আমলটার কথা বলে আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, খুব খেয়াল করে শুনুন, এটা পরে আপনাদের শুনতে মন চাবে। সম্মানিত আল্লাহর গোলামেরা, নবীজির দরদের সাহাবী, আমরা তো বলি 10 জন আশারে মুবাশশিরা সাহাবী। নবীজির যত মুহাব্বতের সাহাবী ছিলেন, দরদের সাহাবী ছিলেন, সকল সাহাবীরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে থেকে কাজ করেছেন, নবীজির ইসলামী আন্দোলনে শামিল হয়েছেন,
নবীজির এই কোরআনের পথে নবীজিকে উদ্বুদ্ধ করেছেন। এই সাহাবীটার নাম ছিল হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুআযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি মদিনায় অবস্থান করতেছেন, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুকে অবস্থান করতেছেন। এই তাবুক থেকে মদিনার পথ ছিল তদানীন্তন সময় অনেক দূরত্ব, এখনো তাই আছে। তদানীন্তন সময় কোনো বিমানে যাওয়া যেত না, এই তাবুক থেকে মদিনায় কোনো হাফিলা বাসে যাওয়া যেত না, ছিল তাদেরকে উট অথবা খচ্চর অথবা গাধার পিঠে চড়ে যেতে হতো, অনেক সময় সেখানে লাগতো। এমন একটা মুহূর্তে আল্লাহর হাবিব, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন, তিনি যখন তাবুকের ভিতরে অবস্থান করতেছে, নবীজির কাছে খবর চলে গেল, দয়ার নবী ও মায়ার নবী, সাহাবীদের পরে আপনার অত্যন্ত মহব্বত, অত্যন্ত সোহাগপূর্ণ ব্যবহার ছিল রে নবী। জিবরাইল খবর দিয়ে দিলেন, নবীজি আপনি তো এখন তাবুকে অবস্থান করতেছেন, আপনার একজন মহব্বতের সাহাবী ছিল, আপনার একজন মায়ার সাহাবী ছিল, আপনার একজন নিবেদিত প্রাণ সাহাবী ছিল, ইনি এখন মদিনায় বসবাস করতেন। ইনার নাম ছিল হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুআযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় এই মুহূর্তে হয়েছে, একটু আগে ইন্তেকাল হয়েছে। আপনার এই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ আজিম খুশি হয়ে গিয়েছেন। আল্লাহর লক্ষ কোটি রহমতের ফেরেশতা এই সাহাবীর জন্য দোয়া করতেছে। এই খবর যখন জিবরাইল নবীকে দিয়ে দিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এর মেসেজ শুনে, সাহাবীর মৃত্যু সংবাদ শুনে আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর চোখ দিয়ে অঝরে পানিগুলো ঝিরি ঝিরি পড়তেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আখির জামানার নবী, ও দয়ার নবী, মায়ের নবী রে, আপনি যদি এই সাহাবীর জানে যায়, আপনি যদি শরীক হতে চান, মদিনা থেকে এই তাবুকের পথ তো অনেক দূরে। আল্লাহ আমাকে বলেছেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছেন, আল্লাহ যদি এই সাহাবীর লাশটা আপনি দেখতে চান, তার জানেজায় শরীক হন, তার জানেজা পড়াতে আপনি ইচ্ছা পোষণ করেন, মদিনার রাস্তাটা আর এই তাবুকের রাস্তাটা আল্লাহ তাআলা সংকীর্ণ সংকুচিত করে দিবে। এই সাহাবীর দাম আছে না নাই? আল্লাহর কোটি কোটি ফেরেশতারা তার জন্য আকাশ দোয়া করছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, এই সাহাবী আমার হাতে গড়া সাহাবী রে, সাহাবীর জানেজায় যেতে তো আমার মনে চায়, এই সাহাবীর জন্য আমার মনটা পাগল পারা হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, এই সাহাবীর জন্য জানাজার নামাজ পড়ানো দরকার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কাতার বন্দি ভাবে দাঁড়িয়ে যাও, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার মা মুআযানির জানাজায় আমি স্বয়ং হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজা নামাজ আদায় করব। অতি ভোরে যখন তাবুক, এই ব্যাপারটা আজকে যেমন সূর্য অনেক পরে উদয় হয়েছে আমরা দেখেছি আমাদের চোখে, কিন্তু ঠিকই সময় হয়েছে, আলো দিয়েছে প্রায় 2টার দিকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফজরের নামাজ পড়ে যখন সাহাবীরা মসজিদ থেকে বাহির হলো, মসজিদ থেকে বাইর হওয়ার সাথে সাথে দেখতে পেলেন পূর্ব দিগন্ত থেকে এত সুন্দর আলোর সূর্য উঠতেছে, যা সাহাবীরা এত স্পষ্ট ক্লিয়ার আর কখনো দেখে নাই। সাহাবীরা তন্ময় চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কতবার আপনার খেদমতে আমরা হাজির হয়েছিলেন নবী, কিন্তু এত সুন্দর আলোক সজ্জা কোনোদিন আমরা সূর্যের কিরণটা দেখে নাই। কারণ কি? এমন মুহূর্তে মুআবিয়া ইবনে মুআবিয়াল মুআজানির কথা স্মরণে জিব্রাইল দিয়ে গেলেন। হুজুর বললেন জানে যা হবে। জিব্রাইল বললেন পথটা সংক্ষিপ্ত করে দিব, ঘটনা সংক্ষেপ করে বলছি। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা কাতার বন্দি ভাবে দাঁড়িয়ে যাও। সাহাবীরা বললেন আমাদের ভাই আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়াল মুআজানি অথবা আল-লাইসি, দুইটা রয়েছে তাফসীরে। এনার জানে যায় যখন আমরা শরীক হয়ে গেলাম, শরীক হওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম আকাশের ওই সূর্যের আলোটা যেন আমাদের দিকে আর আসতেছে না, আকাশটা যেন মেঘাচ্ছন্ন অন্ধকার হয়েছে, সূর্যের কিরণ যেন আমরা সাহাবী আমাদের গায়ে পড়তেছে না। তবু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চার তাকবীর দিয়ে জানাজাত তিনি শুরু করে দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা তিনি শেষ করে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন নবীজি এই তাবুক থেকে বাইর হওয়ার পরক্ষণেই আমরা আকাশে সূর্য তো ক্লিয়ার এত স্পষ্ট দেখলাম, যেই না সাহাবীর জানাজার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম, আকাশের সূর্যটা আমাদের দিকে যেন আর আসে না, আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে যায়। ও হাবিবে কিবরিয়া, দয়ার নবী, মায়ার নবী, আমরা এর কারণটা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, এই সাহাবীরা, ও সাহাবীরা, এই সাহাবী এমন একটা আমল করত যে আমলটা তোমাদের সকলের জানা আছে। এই সাহাবী এই আমলটা সদা সর্বদা করার কারণে আল্লাহ তাআলার আকাশ থেকে আল্লাহ দুইটা কাতার বন্দি করে 1,40,000 রহমতের ফেরেশতা এই সাহাবীর জানাজায় শরীক হয়ে গিয়েছে। কত হাজার? সামনের কাতারে 70,000, পিছনের কাতারে 70,000। ও মুসলমান জানতে চাই ফেরেশতারা লম্বা না আমরা লম্বা? একটু কথা বলেন বাপজিরা, ফেরেশতারা লম্বা না আমরা লম্বা? আমরা অনেক ছোট। কিতাবের ভিতরে এসেছেন আগে যে উহুদ পাহাড়ের কথা বলেছি, সব চাইতে ছোট মাপের যে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়, সেই ফেরেশতা উহুদ পাহাড়ের চাইতে বড়। অসুবিধা হচ্ছে? উহুদ পাহাড়ের চাইতে বড়। তাহলে আগেই বলেছি উহুদ পাহাড় 6 কিলোমিটার প্রায় লম্বা। এখন এই 6 কিলোমিটার ছোট্ট ফেরেশতাও যদি আকাশ থেকে অবতীর্ণ হয়ে 70,000 সামনের কাতারে থাকে, 70,000 তার পিছনের কাতারে থাকে, 1,40,000 ফেরেশতা যদি আল্লাহ ওই সাহাবীর জানাজায় পাঠাইয়া থাকে, আমাদের মতো ছোট মানুষ অথবা সাহাবীদের যে মাপ ছিল তদনীন্তন সময় সূর্যের আলো পিছনে আসবে না? আসবে না? না আসাই তো স্বাভাবিক। ও আল্লাহর নবীর গোলামেরা, ও আল্লাহর নবীর উম্মতেরা শুনে রাখুন। এবার আল্লাহর নবীর সাহাবীরা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ও দয়ার নবী, ও মায়ার নবী রে, এই সাহাবীকে আল্লাহ কি মর্যাদা দিল, কি সম্মান দিল, কি অতিরিক্ত আমল এই সাহাবী করে আমরা জানতে চাই। ও নবীজি, আপনি যখন বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, আমরা ওই সাহাবী সব বাইতুল্লাহ তাওয়াফ করেছিলাম। ও নবীজি, আপনি যখন জিহাদের ময়দানে নেতৃত্ব দিতেন, আমরাও জিহাদের ময়দানে এই সাহাবীকে দেখেছি, আমরাও জিহাদের ময়দানে সাহাবীর সঙ্গে আপনার সঙ্গে গিয়েছি। আপনি যখন জনকল্যাণমূলক কোনো কাজ করেন, ও নবীজি, আমরাও সেখানে গিয়েছি। কিন্তু এই
সাহাবী মৃত্যুবরণ করার কারণে আপনার শরীরের ভিতরে যেন আরো দয়া চলে আসলো, আপনার চোখ দিয়ে যেন পানিগুলো নেমে আসতেছে অঝরে। আর আল্লাহ তাআলার রহমতের 1,40,000 ফেরেশতা যার জানাজায় শরীক হয়, নবীজি এই আমলটা আমাদের একটু জানিয়ে দিতে হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই আমলটা আপনারা শিখে বাড়ি যাবেন কারা কারা? আমি হাত উঁচু করতে বলবো না, কিন্তু স্বেচ্ছায় যদি কেউ মনে করেন আমলটা শিখলে সবাই জানি কিন্তু আমলটা করি না, এই আমল শেষ পর্যন্ত বাড়ি নিয়ে যাবেন কারা কারা? হাত উঁচু করে এবার দেখান তারা। নারে তাকবীর। তাহলে আমার মনে হয় আল্লাহর গোলামীদের মনোযোগ আছে। আল্লাহ, আমি এই গভীর রজনীতে দুনিয়ার সব দুয়ারগুলি যখন বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরজা তখন থেকে তো খোলা শুরু হয়ে যায়। ও মালিক, তুমি ওই ফেরেশতাকে তোমার ফেরেশতা দিয়ে যে সাহাবীদের জানে যায় আল্লাহ অবতীর্ণ হয়েছিল, আমাদের এই চর্মচক্ষে আমরা দেখতে পাবো না ফেরেশতা, তবে এই নিয়ামত আল্লাহর কোরআন মানলে আল্লাহ দিতে পারে না? পারে তো? আসুন এবার আমি মূল আলোচনায় যাই, কষ্ট হবে না তো? সম্মানিত হাজিরিন, এবার আসুন বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজ হাতে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই তো পাশ্চাত্যের ওই পশ্চিমাদের হাওয়া খেয়ে এই 56,000 বর্গ মাইলে আল্লাহর এই কোরআনের বিরুদ্ধে জালিমরা হাত উঁচু করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জেনে রেখে দাও, এই কোরআন হলো পরশ পাথরের ছোঁয়া হলো, লাগলে খবর আছে। পরশ পাথরের সঙ্গে যদি কোনো পাথরের সংস্পর্শন হয়, ঘর্ষণ লেগে যায়, ওই পাথরটা আর পাথর থাকে না, পরশ পাথরে পরিণত হয়ে যায়। গাড়ির পিছনে লেখা আছে লাগলে খবর আছে, কিন্তু আজকে যারা আল্লাহর কোরআনকে খবর দিতে চাও, বিশ্বাস করো পৃথিবীর মানচিত্রে আল্লাহ তোমাদের একদিন, তোমাদের বংশধরদের একদিন রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে জাতি আল্লাহর কোরআনকে সম্মান দিতে জেনেছে, আল্লাহর কোরআনকে মর্যাদা দিতে জেনেছে, আমার আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে তুই কোরআন মানবি, কোরআনের পথে চলবি, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যে তুই মুমিন হয়ে যাস, আল্লাহ হয়ে যাস, তোর জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো প্রেশানি নাই। আমি আল্লাহ তাআলা আমার আফন কুদরতে আমি তোকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কথা বর্ণনা অনেক, ওদিকে যাচ্ছি না। শুন কিভাবে আল্লাহ এই কোরআনকে হেফাজত করেছে, খুব খেয়াল করে শুনুন। এই কোরআন কাগজের পাতায় লেখা আছে 3,12,690 অক্ষর, কম বেশি আছে 6,666টি আয়াত, এটাও কম বেশি মতান্তর আছে, কিন্তু এটা বিশুদ্ধ মত। আপনি এই পথ দিয়ে যশোরে যাচ্ছেন, 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, ও মারা 2 ভরি 5 ভরি স্বর্ণ আপনার কাছে আছে। আপনি যাচ্ছেন রাতে অথবা সকালে, যদি আপনাকে কেউ জানে, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো চোর, কোনো ডাকাত, কোনো মাস্তান আপনার কাছ থেকে এই টাকা আর মালগুলো ছিনিয়ে নিয়ে জন্য, এরকম মানুষ দুনিয়ায় আছে না নাই? মুসলমান জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গায় সংরক্ষিত করে রেখেছি,
3,12,690 অক্ষর, কম বেশি মতান্তর রয়েছে। 6,666টি আয়াত রয়েছে। হাফেজ কুরআন যাবে পথ দিয়া, তার কাছের দামি ঘড়িটা সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা আছে, দামি অ্যান্ড্রয়েড ফোনটা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, দামি চশমা, দামি চাদরটা সেখানে সন্ত্রাসী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহর কোরআন যে তার সিনার ভিতরে রয়েছেন, গোটা পৃথিবীর মাঝ থেকে একটা হাফেজের কাছ থেকে একটা কোরআনের অক্ষর কেউ ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটা সংরক্ষণ করে রেখেছেন কে? আর জোরে বলেন কে? আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের অনেক ক্ষেত্রে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। কত হাফেজে কোরআনের ইসিজি করা হয়, কত হাফেজার ইসিজি করা হয়। বিজ্ঞ ডাক্তার সাহেব খুব সুন্দরভাবে ইসিজি করলো, আল্ট্রাসাউন্ড করলো, বিভিন্ন আপনার হাড়ের মজ্জা নিল, এরকম ভাবে এক্সরে করলো। আপনার এখানে কি রয়েছে ভিতরে, কোথায় ভেঙেছে, কোথায় চুল পরিমাণ ক্ষত হয়েছে, সবকিছুর ছবি সেখানে পাওয়া যায়। কিন্তু একজন হাফেজ সাহেবকে টেবিলের উপরে শোয়া যদি ডাক্তার তার বর্তমান প্রযুক্তি দিয়ে একটা কোরআনের অক্ষর বাহির করতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে? তার সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? আর জোরে বলেন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? সম্মানিত হাজিরিন, আরে কোরআন হলো আল্লাহর জীবন্ত গ্রন্থ। জোরে বলেন কি গ্রন্থ? একটু হাত উঁচু করে বলেন, কোরআন কি গ্রন্থ? এই কোরআন হলো জীবন্ত গ্রন্থ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছে। কোরআনকে যারা সংরক্ষণ করেছে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেছে। ছোট্ট করে শুনুন, আমাদের প্রতিবেশী দেশ ভারত, এই দেশের নাম আপনারা তো অধিকাংশ শুনেছেন না শুনেন নাই? একটু কারা শুনেছেন হাত উঁচু করে দেখান, জেগে আছেন তো? এই ভারতের বর্ষের ভিতরে একজন হিন্দু দাদা বাবু ছিলেন 80-র দশকে। এনার নাম ছিল ডক্টর উদাসেন ঘোষ। এই উদাসেন ঘোষ বললেন, আমি গীতা পড়তে পারি, আমি রামায়ণ পড়তে পারি, আমি জিন্দাবিস্তা পড়তে পারি, আমি যজুর্বেদ পড়তে পারি, আমি রামবেদ পড়তে পারি, রামায়ণ পড়তে পারি, আমি অথর্ববেদ পড়তে পারি, আমি অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়তে পারি। এরপরে আমার পিএইচডি ডক্টরের ডিগ্রি আছে, সাথে সাথে আমি আল্লাহ তাআলার কোরআনও পড়তে পারি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর উদাসেন ঘোষ যখন গীতা, বাইবেল, জিন্দাবিস্তা, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ সব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ মানব রচিত কনস্টিটিউশন, সংবিধানগুলি একের পরে এক সব ফলো করতেছে। বাংলাদেশের গীতা তিনি একটা নিলেন, একটা রামায়ণ নিলেন, একটা বাইবেল নিলেন, একটা জিন্দাবেস্তা নিলেন। 10টা দেশ থেকে এভাবে 10টা কিতাব তিনি নিয়ে নিলেন। কিন্তু যখন একের পর এক এই কিতাবের পৃষ্ঠাগুলো উল্টাই, বাংলাদেশের গীতার সঙ্গে ভারতের গীতার হুবহু মিল নাই, কিছুটা কম বেশি রদবদল আছে। পাকিস্তানের গীতার সঙ্গে ভারতের গীতার হুবহু মিল নাই, অন্যান্য দেশের সঙ্গে হুবহু মিল নাই। তিনি বললেন, আমি তখন চিন্তা করলাম, আহারে, যে ধর্মের প্রতি আমি পিএইচডি গবেষক হয়েছি, আমি এত বড় বড় ডিগ্রি দিয়েছি, কিন্তু কোনোটার সঙ্গে কোনোটার আমি মিল পেলাম না। অবশেষে আমি তার কাছে আত্মসমর্পণ করে আমি একটা বাঁচার পথ নিলাম। আমি মুক্তির পথ পাওয়ার জন্য আমি চেষ্টা করলাম, আমি কামিয়াবির দরজায় যাওয়ার জন্য আমি একটা চেষ্টা করলাম। সব পথের কাছে আমি অন্য 9টি ধর্মগ্রন্থর কাছে যখন আমি প্রশ্ন ছুড়ে দিলাম, আমার অন্তর থেকে নো জবাব এসে গেল, আমার সম্মতি দিল না। অবশেষে আমি মনে বড় ব্যথা নিয়া, মনে বড় জ্বালা নিয়া, প্রেশানি নিয়া আমার যে কোরআন পড়তে পারি, এই কোরআনকে আমি সংগ্রহ করা শুরু করে দিলাম। মুসলমান, ঘটনা ভালো লাগতেছে না? আমি তাফসীর করতেছি, এগুলো তো শোনা দরকার আছে না নাই? তিনি বললেন, আমি 10টা দেশ থেকে 10টা কোরআন আমি নিলাম। আমি উদাসেন ঘোষ 80-র দশকে
50 কোটিরও বেশি ধর্ম যাজকের গুরু আমি, ধর্মের গুরু আমি। আমি যখন আমার ভারতবর্ষ থেকে আমার মালিকের দেয়া কোরআন আমি একটা হাতে নিলাম, আমি আমার প্রতিবেশী দেশ ভারত থেকে একটা কোরআন আমি হাতে নিলাম, আমি পাকিস্তান থেকে একটা কোরআন নিলাম, আমি ইন্দোনেশিয়া থেকে একটা কোরআনের কপি আমি সংগ্রহ করলাম, আমি কাতার থেকে কোরআনের একটা কপি আমি সংগ্রহ করলাম, আমি আবুধাবি থেকে কোরআনের একটা কপি সংগ্রহ করলাম, আমি মিশর থেকে একটি কোরআনের কপি সংগ্রহ করলাম, আমি মদিনার নবীর দেশ এই মদিনা মুনওয়ারা থেকে কোরআনের একটি কপি আমি সংগ্রহ করলাম। আর আমি ওই মক্কা মুআজ্জামায় যেখানে কোরআন নাজিল হয়েছিল সেই খোদ মক্কা থেকে আমি একটা কোরআন আমি সংগ্রহ করলাম। 10টা দেশ থেকে যখন 10টা রাজ্য থেকে যখন আমি 10টা কোরআন এভাবে আমি টেবিলের পরে আমি নিলাম, নেয়ার সাথে সাথে আমি কোরআনের এ টু জেড আমি পড়তে পারি, আমার হৃদয়ঙ্গম করতেছি। একটা লাল কলম খচিত একটা কলম নিয়ে আমি কোথায় ভুল হয় আমি সেটা মার্কার করার জন্য আমি চিন্তা করলাম। চিন্তা করার সাথে সাথে আমি যখন বাংলাদেশের কোরআনের প্রথম পৃষ্ঠাটা মিল করলাম ভারতের সঙ্গে, দেখলাম হুবহু মিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভারতের কোরআন নিয়ে যখন আমি পাকিস্তানের কোরআনের মিল করলাম, আমি দেখলাম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মিল রয়েছে। আমি যখন আমার কোরআন ভারত থেকে নিয়ে কোরআনের সঙ্গে আমি মিশরের কোরআনটাকে মিল করলাম, আমি দেখলাম ভারতের কোরআনের সঙ্গে মিশরের কোরআনের একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন নাই। এভাবে আমি সৌদির কোরআন মিলালাম, মিলাইতে মিলাইতে এক পর্যায়ে আমি বললাম আমি আর জাহেলিয়াতের যুগে থাকতে চাই না, আমি আর অন্ধকারের ভিতরে আমি থাকতে চাই না। আমি জাতির কাছে চ্যালেঞ্জ শুনে দিলাম, দুনিয়ার মানুষেরা এই কোরআনের ভিতরে কোনো প্রকার ভুল নাই, জোরে বলেন ঠিক কিনা? ডক্টর উদাসন ঘোষ তেলাওয়াত করে দিলেন, শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলছে এমন একটা কিতাবের সন্ধান পেয়েছি যার ভেতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই। তাই তো আল্লাহর নবী উদাসন ঘোষ বললেন, তাই তো আল্লাহর নবী এখান থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে মক্কার বড় বড় গোত্র শুধু নয় গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে বলেছেন, তোমরা আবু জেহেলের দল, উতবার দল, সাইবার দল, আবু জেহেলের দোসর, মক্কার আগাছা ছেলেরা, তোমরা আমাকে বলো আমি কোরআন বানিয়ে বানিয়ে বলি, আমি এই কোরআন আমার মন থেকে উদিত হওয়া বাণী বলি। যদি তোমরা পড়ো এই সূরা কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের কফিখানার একটা আয়াত আমি তোমাদের হাতে দিয়ে দেই, আর তোমরা বলো এই আয়াতের প্রথম কি হবে আর শেষে কি হবে। কিন্তু আরবের সব গোত্রের মানুষেরা, কবিরা, সব সাহিত্যিকরা, দার্শনিকরা যখন আল্লাহর এই কোরআনের একটা আয়াতের সঙ্গে পূর্বের আর পরের আয়াত মেলাইতে পারতেছে না, তখন তারা বলে বসলো, লাইসা হাযা কালামুল বাশার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো সংবিধান নয়, এটা মানব রচিত কোনো কনস্টিটিউশন নয়, এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা হচ্ছে আসমানি আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার উদাসন ঘোষ বলেন আল্লাহর নবী কেন চ্যালেঞ্জ দিবে না মক্কায়? তিনি বলেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতুম বিসূরাতিম মিন মিসলিহি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে অসুবিধা হচ্ছে নাকি? এখন এই কোরআন আমার মুসলমান জাতি চিনল না। চিনেছে মুসলমানরা কোরআন? মুসলমান কথা বলেন, মুসলমানরা চিনেছে? কথার আওয়াজ জোর হলো না, কথা বলেন, চিনেছে? চিনেছে। বরং তার আল্লাহর কোরআনকে বিরোধিতা করে না, করে না, করে না, করে না।
কিন্তু নকুল কুমার ঘোষ নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? ইনি কি কখনো আপনাদের এই বেনাপোল কোর্ট থানায় কি উনি লেখাপড়া করেছে? কথা বলে না। লেখাপড়া করেছে? যশোর আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে? করেছে? কিন্তু নকুল বললেন, মুসলমানেরা, আমি একজন অমুসলিম মানুষ, কোরআন গবেষণা করেছি, কোরআন থেকে নিগুড় তত্ত্ব বাহির করেছি, আর মুসলমান হয়ে তোমরা কোরআন বুঝলে না। নকুল বলছেন, কোরআন হলো এ পৃথিবীর জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এ পৃথিবীর জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এ পৃথিবীর জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংক্ষেপ করে বলছে, কোরআনের কাছে যদি আমরা রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ যদি প্রশ্ন করি, আমরা ক্লান্ত হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর মঞ্জিলে মুকসদে উত্তর দেওয়ার জন্য তৈরি আছে না নাই? মুসলমান শুনে যান, তথ্যগুলো বলি। এবার এই নকুল এই কথা বললেন, ডক্টর উদাসীন ঘোষ বললেন, খেয়াল করুন, মনোযোগ আছে তো? উদাসীন ঘোষ বললেন, আমি 10টা ধর্মের প্রতি ডক্টরেট, 9টা আমাকে মুক্তি দিতে পারলো না। আমি কোরআনের কাছে আমি বললাম, ও কোরআন, তুমি আমাকে মুক্তি দিতে পারবে কিনা? এবার কোরআন বললেন, হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দিতে পারবো। আল্লাহ বললেন, কোরআনের কাছে প্রশ্ন করো, কোরআনকে বলো, কোরআন, তুমি কি এই পৃথিবীর জমিনে শুধু মুসলমানদের জন্য এসেছো নাকি? তুমি শুধু হিন্দুদের জন্য এসেছো নাকি? তুমি খ্রিস্টানদের জন্য এসেছো নাকি? তুমি যৌন জাতির জন্য শুধু এসেছো নাকি? তুমি পৌত্রিকতা জাতির জন্য এসেছো নাকি? কোরআন বলবে, শোনো না, আমি এসেছি হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর মানব জাতির জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনি যদি মানুষ হন, আপনার কাছে কোরআন শেষে আসতেছে তাফসীর, আপনাকে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ থাকবেন তো সে পর্যন্ত? এখনো পর্যন্ত কি জ্ঞান তো আছেন তো? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার ডক্টর উদাসীন ঘোষ ডাক দিয়ে বলে, আমি আর ভারতবর্ষের ভিতরে জাহালাতের দাবানলে আমি আর থাকতে চাই না। স্ত্রীকে বললেন, আমি আত্মসমর্পণ করে আমি মুসলমান হতে চাই। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্বামী, কোরআন গবেষণা করার কারণে যদি তুমি আজকের মুসলমান হয়ে যাও, আমাদের অর্থনৈতিক সম্পত্তিতে কোনো কিছু থাকবে না, সব বিলীন হয়ে যাবে। ডক্টর উদাসীন ঘোষ ডাক দিয়ে বলে, স্ত্রী, এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, কিন্তু আল্লাহ ওই জান্নাতের যে সংবাদ দিয়েছেন, ওই জান্নাত যদি ক্যারি করতে পারি, ওই জান্নাত যদি আমি অর্জন করতে পারি, এই দুনিয়ার চাইতে কমপক্ষে 10 গুণ বড় জমিনের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিবে। সুতরাং বিবি, আমি আর জালাতের বুকে থাকতে চাই না। ডক্টর উদাসীন ঘোষ তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে তার নাম তিনি পছন্দ করলেন ডক্টর ইসলামুল হক। নাম কি? ডক্টর ইসলামুল হক তিনি পছন্দ করে নিলেন। এই ইসলামুল হক যখন কোরআনের আলোকে এসে সত্যর আহ্বানে তিনি আসলেন, ভারতবর্ষের মানুষ তারে বলল, তোমাকে আর এখানে থাকতে দেওয়া যাবে না। 80-এর দশকে 50 কোটি হিন্দু ধর্ম যাজক গুরু তুমি আজকের কালিমা পড়ে হিন্দুদের মুখে তুমি চুনকালি মাখাইলা, ভারতবর্ষের মুখে তুমি চুনকালি মাখাইলা, তোমাকে আর এদেশে থাকা যাবে না। আমাদের দেশে তখন একজন চাচা ছিল, সেই চাচাটা এখন আর দুনিয়ায় নেই। লম্বা চৌড়া চাচা ছিল ক্ষমতায় 80-এর দশকে, আপনারা অনেকে জানেন। ওই চাচাকে বলল,
আপনি আমাকে ৫৬,০০০ বর্গ মাইল এই বঙ্গবন্ধুর হাতে গড়া দেশ সোনার বাংলায় আপনি আমাকে একটু জায়গা করে দেন, আমি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করব। যেহেতু 92% তো আপনার দেশের জনগণ, এখন আমরা মুসলমান, এই দেশে আমরা একটু আল্লাহর কোরআনের কথাগুলি আমি গবেষণা করব, থিসিস করব। তিনি বললেন, শোনো, ভারত আর বাংলাদেশের ভিতরে কোনস্থায়ী ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। এখন যদি তোমাকে ওই দেশ থেকে এনে আমি বাংলাদেশের ভিতরে দিই, তাহলে ওই দেশের পয়সা আর রসুন আমার দেশে দিবে না। জোরে বলেন খাওয়ানোর মালিককে। ও মুসলমান, জোরে বলেন খাওয়ানোর মালিককে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? মিশকাত শরীফের ভিতরে, মিশকাতুল মাসাবির ভিতরে আল্লামা শাইখ খতিব ওয়ালিউদ্দিন আল খতিব রাহমাহুল্লাহ তিনি লিখেছেন, মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আল্লাহ সৃষ্টির পরিকল্পনা নিলেন যে এই পৃথিবীতে ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইব। আল্লাহ যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তার ৫০,০০০ বছর আগে আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছে। মুমিন বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে যদি আমাদের পেঁয়াজ বন্ধ করে দেয়, সমস্যা আছে? নো প্রবলেম, কোন সমস্যা? সম্মানিত হাজিরিন, মালয়েশিয়ার রূপগড় বাংলাদেশে যখন এই উদাসীন ঘোষের ইসলামুল হকের জায়গা হলো না, মালয়েশিয়ার রূপগড় মাহাতির মোহাম্মদ, এই মাহাতির মোহাম্মদ তাকে ডাক দিয়ে বলে, ডক্টর উদাসীন ইসলামুল হক, আল্লাহর কোরআনের পথে এসেছেন আপনি, আল্লাহর কোরআন দিয়ে আপনার জীবন পরিবর্তন আপনি করেছেন, আপনি চলে আসুন আমার মালয়েশিয়ার আল্লাহর কোরআন গবেষণা ইনস্টিটিউট। আপনি যদি মালয়েশিয়ার পাহাড়ের পরে আপনি করেন, সেখানে আমি আপনাকে জায়গা করে দিব। আপনি যদি মালয়েশিয়ার ওই সমুদ্রের তলদেশে কোরআন গবেষণা ইনস্টিটিউট আপনি তৈরি করেন, সেখানে আপনাকে গিলাস খচিত ঘর দিয়ে পানির তলদেশে জায়গা করে দিব, একটি ফোঁটাও পানি ঢুকবে না। আপনি আমার মালয়েশিয়ায় আসেন। ডক্টর উদাসীন ঘোষ, ডক্টর ইসলামুল হক মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের অনুরোধে তার ইনভাইট আমন্ত্রণে যখন মালয়েশিয়ায় চলে গেল, কোরআনের এই পাখিকে, কোরআনের এই খাদেমকে তিনি জায়গা দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা এখন আল্লাহ মজবুত করে দিয়েছে। এজন্য যে জাতি আল্লাহর কোরআন সম্মান করতে জানে, আল্লাহর কোরআনের মর্যাদা দেয়, সেই জাতিকে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের অনেক জায়গায় কথা হয় না, বলতেও দেয় না। আছে না নাই? করোনা মহামারী, ছেটো, আয়লা, নার্গিস, হারিকেন, সব কিছু মানুষের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? করোনা আসে, কয় করোনা মোকাবেলা করব। মোকাবেলা করা যায়? কথা বলেন না কেন? মোকাবেলা করা যায়? আয়লা আসে, আগের থেকে প্রস্তুতি, ছিটোর আসে, প্রস্তুতি, আল্লাহর মার, দুনিয়ার বার। কথা বলেন ঠিক কিনা? বিগত যখন আইলা হলো, সিডরও হলো, কিছুদিন আগে যে রমজানুল মুবারকের মাসে, যে সম্ভবত গত বছর 27 রমজান, মনে আছে আপনাদের? কি একটা হয়েছিল না দেশে? আমফানে গোটা দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কয়েকদিন পরে আমার দ্বীপ অঞ্চল ভোলা জেলায় মাহফিল, আমাকে ভোলার বিভিন্ন পয়েন্টগুলা আমাকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল। সেই জ্যাকব টাওয়ার অত্যন্ত সুন্দর করে করেছেন, সেই টাওয়ারের পরে আমাকে উঠানো হলো। গাছের দিকে তাকাই, দেখি গাছগুলা অক্ষত রয়েছেন। আমি ভোলাবাসীকে প্রশ্ন করলাম, ভোলাবাসী, আপনার একটা দ্বীপ অঞ্চল এই বরিশাল ডিভিশনের ভিতরে আছেন, আমরা মনে করছি আপনাদের এই ভোলা জেলা, পটুয়াখালী জেলা নাই, এই নদীর সঙ্গে মিশে গেছে। বলছে হুজুর,
কখন যে হইতেছিল আমপান কিছু জানতেন না হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ করে বলবেন না? গত কয়েকদিন আগে আমি আজকের যে দিনটা আমি ছিলাম সিলেট, গত এই দিনে আমি যখন মাহফিল করতেছিলাম, সিলেটবাসী এত ধনী আল্লাহ তাদেরকে বানিয়েছেন, যেখানে মাহফিল দেয়া হয়েছে বলছে হুজুর বুক সমান পানি ছিল, কিন্তু মালিকের কি দয়া, কি অনুগ্রহ, গোটা বাংলাদেশ থেকে আমাদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে। আমি বললাম আমাদের যে একটা পরিষদ আছে, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ কেন্দ্রীয় দায়িত্ব আমি গুনাহগারও পালন করি, আমরাও এসে আপনার সিলেটে এই শাহজালালের ভূমিতে আমরা আপনাদের ত্রাণ দিয়েছিলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বলতেছে হুজুর বিপদে না পড়লে চেনা যায় না, বিপদে না পড়লে মানুষের আদিরূপ জানা যায় না। এই শাহজালালের ভূমিতে, সিলেটের ভূমিতে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন শাহজালাল, তার সম্মানে গোটা বাংলার জমিন থেকে মানুষ তন্ময় চিত্তে ত্রাণ পাঠিয়েছে। শুধু তাই নয়, গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে তাদের জন্য দোয়া করেছে রাতের পর রাত, দিনের পর দিন। আছে না নাই? আর কিছু হাইব্রিডরা বলে আমরা মোকাবেলা করব, আমরা দেখব, তুমি দেখি কেন কসু। কথা কন না কেন? কথা কন না কেন? আজকে আলেমদের কষ্ট দাও। এই দেশের রহমত প্রাপ্তির জন্য আলেম যদি না থাকতো আল্লাহর গজব নাজিল হতো। কথা বলেন ঠিক কিনা? হাফেজরা যদি গভীর রাতে আল্লাহর কোরআন না পড়তো এই দেশে আর করোনা বেশিরভাগ চলতো। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি আলেম না থাকতো, এই দেশের আলেমরা যদি দোয়া না করতো, নার্গিস, সিডর, বিলকিস আরো যেগুলো অপেক্ষা মানে আছে সবগুলো এখানে হানা দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আল্লাহর এই কোরআনের প্রেমিক থাকার কারণে সকাল সন্ধ্যা এই দেশের জন্য, সোনার বাংলার জন্য দোয়া করা হয়। কথা বলেন ঠিক কিনা? এ দেশটা ভালো না খারাপ? আল্লামা শাহজালাল আমিন দেশ থেকে এসেছিলেন ওই সিলেটে, গত জুমায় আমি সেখানে নামাজ পড়েছি। আল্লাহর ওলিরা দেশে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আপনি সাতক্ষীরা যান, খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। খানপুরের জমিনে যিনি আব্দুল কাইয়ুম জি খানের ছাত্র, তার আব্বা আমার হোসেন চাচা। আমি দেখেছি বারংবার হুজুরের জীবদ্দশায় বেঁচে থাকাকালীন গিয়েছেন খানপুরের মাটিতে। আপন পিতা এবং পুত্র আল্লামা ইলাহি বক্স রহমাতুল্লাহ আলাইহি এবং খানপুর হুজুর আল্লামা হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওখান থেকে আসুন, কলরওয়ায় আসুন, আল্লামা মঈজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি শুয়ে আছেন। আছে না নাই? এই যে আপনাদের এই জশন্য অপরায় আল্লাহর জীবন্ত ওলি শুয়ে আছে, এখনো পর্যন্ত বাংলার জমিন থেকে বিভিন্ন জায়গায় আল্লাহর সেই ওলির সোহবত নিতে আসে। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাদের সবার কাছে পুঞ্জীবিত ছিল এই আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না? এই কোরআন তাদের কাছে পুঞ্জীবিত থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটি আসে। কিন্তু কই, কত ডক্টরের কবরে তো মানুষ যায় না, কত ডাক্তারের কবরে তো মানুষ যায় না, কত ইঞ্জিনিয়ারের কবরে তো মানুষ দোয়া নিতে যায় না, কত শিক্ষাবিদের কবরে তো দোয়া নিতে যায় না, কত প্রকৌশলের কবরে তো দোয়া নিতে যায় না। কাজেই এই কোরআন যার ভিতর আছে আল্লাহ অবশ্যই তাকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে আপনারা থাকতে রাজি নাই কারা কারা? হাত উঁচু করে দেখান তারা তারা। বলছে কোরআনের সাথে থাকতে রাজি নাই কারা কারা? হাত উঁচু করেন তারা কারা? কেউ, মানে বোঝা যাচ্ছে যে আপনাদের মনোযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? আছে তো ইনশাআল্লাহ? আমি তামিমকে বলেছি তামিমের জন্য আপনারা দোয়া করবেন যে তামিম আর বেশি দিন ভাড়া করা হুজুর দিওয়াজ করা যাবে না। এই জনপদে কাইয়ুম মাওলানার মধ্যে তোমাকেও আলোচনা করতে হবে, ওর জন্য আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন না? ছেলের জন্য, সবার জন্য আজকে দোয়া হবে। বলেন আল কোরআনের কথা বলে, সবাই একটু ঘুম ভেঙে নেন না। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ
মেহেরবান, আল্লাহ মেহেরবান। জানি কেন করছো বরণ, জানি কেন করছে বরণ ওরা শাহাদাত। তোমার প্রতি মানানা ছিল অপরাধ, ছিল অপরাধ। সেই অপরাধ করেও যদি মোদের জীবন যায়, সফল হব তবু মোরা সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়। সেই দরিয়া চলে গেল, সেই দরিয়া চলে গেল সারা মদিনায়। রসুল সীতা ঘুমিয়ে আছে একা নিরালায় সোনার মদিনায়। মারহাবা বলুন। কষ্ট হচ্ছে নাকি? বয়ান কি একটু সংক্ষেপ করবো নাকি, না চলবে একটু কিছুক্ষণ? চলবে একটু? আচ্ছা, বেশি আমি আপনাদের কষ্ট দিব না, এবং সাথে সাথে মারা বুঝে নেন। এবং অনেক তথ্যবহুল আলোচনা ছিল। ইসলামুল হক ইসলাম কবুল করলেন, একজন অমুসলিম মানুষ ইসলাম কবুল করলেন, আর বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আমাদেরকে কোরআনের খাদেম বানিয়েছেন, আমাদের মুসলমান বানিয়েছেন। এটা অনেক বড় কথা, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা বাবাজিরা এবার খাস দিন একটু দেখুন, এই কোরআনের পথ, কোরআনকে আমাদের ভালোবাসলে শুধু হবে না, কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমাদের এটা জানতে হবে। কোরআন শুধু চুমা খেয়ে দিলে রাখলে হবে না, কোরআন শুধুমাত্র তাকে উঠায় রাখলে হবে না। এই কোরআন হচ্ছে আপনার আমার জীবনের প্রতিচ্ছবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির কাছে খুব খেয়াল করুন, আল্লাহর নবীজির কাছে ওয়াজ মারা খুব খেয়াল করুন, শেষ প্রান্তে আসতেছি। আল্লাহর নবীজির কাছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশার কাছে আল্লাহর হাবিবের সাহাবীরা আসলেন আর বললেন, ও মা আয়েশা, আল্লাহর হাবিবকে আপনি অনেকবার খেদমত করার সুযোগ আল্লাহ আপনাকে করে দিয়েছেন, আপনি নবীজির একমাত্র কুমারী স্ত্রী। ও মা, আমরা জানতে চাই নবীজির চরিত্রটা কেমন ছিল। স্বামীর চরিত্র সবচেয়ে স্ত্রী বেশি ভালো জানে। কথা বলেন ঠিক না? আল্লাহর নবীর স্ত্রী আবু বকরের কন্যা মা এসে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কোরআন পড়েছো নাকি? কোরআন তোমরা বুঝেছো নাকি? কোরআন তোমরা অনুধাবন করেছো নাকি? সাহাবীরা বললেন, ক্বালা নাম ইয়া উম্মি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন পড়েছি, বুঝেছি, অনুধাবন করেছি। আম্মা আয়েশা বলেন, ওই কোরআন হলো নবীজির জীবনের প্রতিচ্ছবি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীর চরিত্র বড় চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মূল সাবস্টেন্স। অনেক মানুষ মুসলমান আছে না নাই? সম্মানিত হাজিরিন, মুসলমান অনেক আছে। কোরআন মানে হাফেজ সাহেবদেরকে বাড়ি খাইতে দেয়, হাফিজি যখন পড়ে তাদের টাকা দেয়, গরুর গোশত দিয়ে ভাত দেয়, জামা কাপড় দেয়। কারণ বলে, হাফেজ তুই কোরআন মুখস্থ করবি, তোর কোনো অভিযোগ তোর কাছে নাই। কিন্তু যে হাফেজ ওনার বাড়িতে শিখে এই কোরআনের ব্যাখ্যা জাতির কাছে পৌঁছে দেয়, তখন হাফেজকে ওই মানুষ আর ভালো বলে না। কারণ কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কারণ 40 বছর পর্যন্ত মক্কার মানুষ আমার হাবিবকে আমিন বলেছিল, ও নবী তুমি বিশ্বাসী, তুমি ভালো, তুমি গুড বেটার বেস্ট, তোমার চাইতে
ভালো মানুষ আকাশের নিচে জমিনের পরে আর একজনও নাই। নবী বলছে কথাটা ঠিক তো? বলে হ্যাঁ। তা বলছে কথা যদি ঠিক হয় তাহলে সব তোমাদের এমন একটা প্রেসক্রিপশন করে দেই যে প্রেসক্রিপশনের ভিত্তিতে জীবন পরিচালনা করলে উলাইকা হুমুল মুফলিহুন, ইউ আর এ সাকসেস, তোমরা কামিয়াবি হয়ে যাবে। এবার মক্কার কাফিররা বলল মুহাম্মদ ঠিক আছে চলো শুনি। নবীজির চাচা আবু তালিব তখন বেঁচে ছিলেন। আবু তালিবকে বানানো হলো সালিসের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বানানো হলো, আইনের জন্য তোমাকে বানানো হলো। একদিকে হলো তোমার ভাতিজা মুহাম্মদ, আর একদিকে আমরা তোমার দরের লোক, তুমি বিচারটা সঠিকভাবে করবা। একে একে অনেক প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর হাবিবকে বলা হলো ও মুহাম্মদ, বাপ দাদার মুখের এই চুনকালি মাকায়া নতুন ধর্মের আবির্ভাব তুমি করো না। তুমি যদি মক্কার বাদশাহী চাও তোমাকে বাদশাহিত্ব দেওয়া হবে। তুমি যদি মক্কার বড় বড় গাড়ির মালিক হতে চাও দেওয়া হবে, বড় বড় ফ্ল্যাটের মালিক তোমাকে দেওয়া হবে। তবে তোমার দিল থেকে, তোমার অন্তর থেকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা স্বীকার করবে না। মুহাম্মদ বললেন এই জায়গায় তো ঝামেলা। বললেন চাচা শোনো, ও আমার গোষ্ঠীর মানুষেরা শোনো, ও আমার গোত্রের মানুষেরা শোনো, তোমরা যদি আমাকে যে প্রেসক্রিপশন দাও আমি সব কিছু মেনে নিব, কিন্তু একটা পতাকার তলে ছায়া তলে তোমাদের আসতে হবে। ও চাচা আবু জেহেল, আবু লাহাব, তোমরা তো খানে কাবায় যাও, তোমরা তো আবার মসজিদ নববীতে যাও, তোমরা তো হেরেম শরীফে যাও, তোমরা তো জনকল্যাণমূলক কাজ করো। এসো আমরা কালিমার পতাকা তলে এসে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার স্বীকৃতি দেই। বলছে এটা হতো না, আর মানতাম না। আমরা কি করতাম না? আমরা এটা মানতাম না। আল্লাহর হাবিবকে বিভিন্ন প্রলোভন দেখাইতে চাইলো। আল্লাহর হাবিব বললেন মক্কার কাফিররা তোমারা যত শক্তি আছে, যা কিছু আছে, তোমাদের এই শক্তি দিয়ে যদি আকাশের এই চন্দ্র এক হাতে আর সূর্যটা এক হাতে দাও, তবু আমি আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছি এই পথে মত আমরা কখনো ছাড়ব। ও মুসলমান, আপনারা কি ছাড়বেন নাকি? আপনারা কি ছাড়বেন নাকি? এবার আসুন খাটো করে নেই। নবীকে শুধু ভালোবাসলে হবে না, অথচ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মারা খুব কান খাড়া করে শুনুন। আগেই বলেছি আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আর কেউ দিতে পারে? কিন্তু আমরা সবাই মুসলমান এখানে আছি না নাই? কিন্তু সব মুসলমান আল্লাহর এই কোরআনকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিতে পারে? চায়? এটা চায় না, কিন্তু কোরআনকে ভালোবাসে। মস্কোতে যখন, ওই রাশিয়ায় যখন এই কোরআনের কপি সংগ্রহ করে গোটা রাশিয়া থেকে ৮০,০০০ কোরআনের কপি যখন ডাস্টবিনে নিক্ষেপ করলো, আবার পুড়াইয়া একত্রিত করে সমুদ্রের ভূগর্ভে দিল, রাশিয়া মনে করলো মুসলমানদের অন্তর থেকে আল্লাহর কোরআন নিয়ে ফেলেছে, আর কোরআন তৈরি করতে পারবে না। এই মেসেজ যখন মস্কোতে আসলো, শোনার 10 মিনিট পরে থেকে 10 জন মস্কোর হাফেজ এসে আল্লাহর এই কোরআন আবার লেখা শুরু করে দিল। কোরআন বিরোধীরা পারবে না। এই পৃথিবীতে এখন কম বেশি 6 কোটি কোরআনের হাফেজ রয়েছে। জোরে বলেন কয় কোটি? 6 কোটি কোরআনের হাফেজ রয়েছে। এবার আসুন, এই কোরআনকে যারা মহব্বত করে, নবীকে যারা মহব্বত করে, নবীর আদর্শ যারা মানে না, তাদের আলোকে একটা ছোট্ট আলোচনা করে আলোচনা শেষের দিকে যাই। টেক ফর এক্সাম্পল, আলোচনার করবো নাকি? তাহলে শোনেন, সংক্ষিপ্ত আকারে করি। আল্লাহর নবী বক্তৃতা দিচ্ছেন মক্কা মুআজ্জামায়, ওই মদিনার মসজিদে। আল্লাহর নবী যখন মক্কা মুআজ্জামার মদিনার মসজিদে যখন তিনি বক্তৃতা করতেন, নবীদের এই বক্তৃতা শোনার জন্য সাহাবীদের মন সব উতালা হয়ে যেত, পাগল পারা হয়ে যেত। কিন্তু একজন ইহুদির ছেলে, সে অমুসলিম, কালিমা পড়ে এখনো মুসলমান হয় নাই। আর আল্লাহ
আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা সদা সর্বদা নাপাক। মুশরিকরা আল্লাহর বাইতুল্লাহে উঠতে পারবে না, আল্লাহর হেরেমে উঠতে পারবে না, মসজিদে তারা উঠতে পারবে না। আল্লাহর নবী যেই না মদিনার মসজিদে নববীতে এই কোরআন দিয়ে তিনি কথা বলতেন, আল্লাহর নবীর সাহাবীরা তার অবাক নেত্রী নবীজির চেহারা মুবারকের দিকে তারা তাকিয়ে শুনে, তারা বক্তৃতা শুনে জীবনকে ধন্য করত। ইহুদি ওই ছেলেটি প্রতিনিয়ত, খুব খেয়াল করেন, প্রতিনিয়ত এসে আল্লাহর নবীজির নালায়েক দুইটা জুতা, এই দুইটা জুতা এভাবে বগলের ভিতরে নিয়ে মাঝে মাঝে নবীজির জুতা মুবারকে চুমা দিত, আর মসজিদে নবীর জানালা দিয়ে নবীজির বক্তৃতাগুলা তিনি শুনত। আল্লাহর নবীর এই যুবক সাহাবী, ইহুদি সাহাবী মুসলমান হয় নাই ঠিকই, কিন্তু নবীজির প্রতি দরদে মহাব্বত ছিল, কলিজায় মহাব্বত দিয়ে ভরা। তা না হলে নবীজির কদম মোবারক দুটা বাহুতি করে তিনি জড়িয়ে রাখতেন না, আবার চুমাও দিতেন না। হঠাৎ একদিন আল্লাহর হাবিব দেখতে পেলেন যুবকটা আর নাই। 2-3 দিন যেন সাহাবী ওই যুবক ইহুদি আর আসে না, যুবক আসে না। আল্লাহর হাবিব দয়ার নবী, মায়ের নবী, আখির জামানার নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, প্রতিনিয়ত এই ইহুদি যুবককে আমি দেখতাম আমার নালায় জুতা মুবারক দুটা নিয়ে তার বগলের ভিতরে রাখতো, মাঝে মধ্যে চুমা দিত আমার মহব্বতে আন্তরিকতায়। আজ 2-3 দিন হয়ে গেল, এই যুবককে আমি কেন দেখি না রে? সাহাবীরা জানতে চাই। একজন সাহাবী ডাক দিয়ে বলি, ও হাবিবে কিবরিয়া, দয়ার নবী আমার, মায়ের নবী আমার, রাহমাতাল লিল আলামিন, ওই ছেলেটি যুবক, অতি অল্প বয়সে আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি দিয়েছেন। দুরারোগ্য ব্যাধিতে তিনি মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন। হাবিবে কিবরিয়া, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, রাহমাতের নবী, যার জন্য মতের দরদের কলিজায় ভরা, এই নবী সাহাবীদেরকে বললেন, সাহাবী, মদিনার বাজার থেকে কিছু ফল ক্রয় করো, আমার সাথে চলো। ওই ইহুদি সাহাবীর বাড়িতে যে আমরা, ওই ইহুদি ছেলের বাড়িতে যে আমরা তাকে সেবা শুশ্রূষার জন্য আরশের মালিক, জমিনের মালিক আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 7 লক্ষ বর্গ মাইল সেই এলাকার রাষ্ট্রনায়ক আপনার আমার নবী। এই 7 লক্ষ বর্গ মাইল এলাকার নবী, একজন ইহুদি যুবক অসুস্থ হয়ে যায়, তার জন্য সাহাবীদের বহর নিয়ে মদিনার বাজার থেকে সওদা কিনে নিয়ে, ফল কিনে নিয়ে দেখতে চায়। এর চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদি সন্তানের বাড়িতে, যুবকের বাড়িতে যখন নিয়ে গেল, নেয়ার সাথে সাথে ওই যুবকের চোখ দিয়ে ঝিরি ঝিরি করে পানিগুলি অজরে ঝরে পড়তে থাকে, যুবক খাও মাও করে কাটতেছে। দয়ার নবী, মায়ার নবীকে ডাক দিবনি, দয়ার নবী, ও মায়ার নবী আমার জানি এত কষ্ট হয়, এত ব্যথা অনুভব করি কলিজায়, আবার মনে হয় বেশিক্ষণ আমি আর এই দুনিয়ায় বাঁচবো না। বারবার নবীজির দিকে তাকায়, আর ইহুদির বাবা, ইহুদি যুবকের বাবা তার মাতার শিহরের কাছে বসে থাকে। বাবা শিহরের কাছে বসে আসে, নবীকে বলতে পারে না, নবীজি আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। বারবার যখন ইহুদি ছেলেটি আল্লাহর হাবিবের দিকে তাকায়, তাকানোর কারণে নবীজির দয়া আরো বেশি যেন ছেলেটার পরে অবতীর্ণ হয়ে যায়। এক পর্যায়ে বলে, নবী আমার বুকে বড় ব্যথা, বড় যন্ত্রণা, নবীজি আমি আপনারে ভালোবাসি, আপনাকে মোহাম্মত করি, দীর্ঘদিন ধরে আপনার জুতা দুটো আমার এই বাহু দিয়ে
হাত দিয়া দুই বগলের ভিতরে নিয়ে রাখি আর জুতায় চোবা দেয়, নবী আমি আপনারে ভালোবাসি, নবীজি আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আল্লাহর হাবিব দয়ার সামান আখির জামানার নবী নূর নবী আমার ডাক দিয়ে বলে, ও ইহুদি যুবক, আমার এই ভালোবাসায় আমি তোমাকে কোনো কিছু করতে পারবো না, কোনো কাজে আসবে না, কারণ তোমরা তো জানো আমার বাবাকে আমি দুনিয়ায় থেকে দেখি নাই, আমার মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল 6 বছর বয়সে। এরপরে আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেল, দুঃখ খালি দুঃখ। আমার চাচা আবু তালিব বাবার অবর্তমানে আমাকে 1 নয় 2 নয় 45টা বছর আমাকে খেদমত করেছে। জোরে বলেন কয় বছর? ও মুসলমান একটু হাত উঁচু করে বলেন না কয় বছর? আমাকে 45 বছর আমার চাচা আমাকে খেদমত করেছে, বাবার ভূমিকা আমাকে পালন করেছে, আমাকে বটবৃক্ষের ছায়ার নেয় আমার পাশে থেকেছে, কোনো দিন আমাকে কষ্ট হতে দেয় নাই। আমার কষ্ট আমার চাচা আবু তালিব বরদাস্ত করতে পারে নাই, কিন্তু এই চাচার জন্য আমি ময়দানে মহাশরে কোনো কিছু আল্লাহর কাছে বলে করতে পারবো না, কারণ আমার চাচা আবু তালিব আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয় নাই। ও যুবক, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানের কালিমা, তাওহীদের কালিমা, বিপ্লবী কালিমা, আল্লাহর প্রদত্ত কালিমা, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য কোনো দোয়া করতে পারি না। এবার ছেলেটি বুককে জড়িয়ে ধরে বলছেন, নবীজি আর মনে হয় বাঁচবো, একটু দোয়া করেন। ছেলের মুখ চোখ যেন লাল বর্ণের হয়ে গেল, ইহুদি ছেলেটার চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করতেছেন। এই কষ্টে ইহুদি বাবা দেখতে পারে না। বাবা বলে, ও ছেলে আমার কোনো আপত্তি নাই, যেমন ওই সময় বলেছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ও বাবা, ও সন্তান, আমি তোমার জন্ম দিয়েছি বটে, কিন্তু আজকের মুহাম্মদ এই মক্কার 7 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট, তুমি একজন ইহুদি তোমার বাড়ি দেখতে আসে, এ কি নিদর্শন, এ কি ইসলাম, এ কি ভালোবাসা, এ কি মহব্বত? এখন মুহাম্মদ তোমাকে যা বলে, তোমার মনে যেটা চায়, তুমি মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হতে পারো, আমার কোনো অভিযোগ নাই। ও আল্লাহর গোলামেরা, এবার ওই ছেলেটি বাবার এই কথা শোনার সাথে সাথে তার এই হাতটা আস্তে করে বিশ্ব নবীর কাছে বাড়িয়ে দিয়ে বললেন, নবীজি আপনি আমার কালিমা পড়িয়ে দিন। কালিমা পড়িয়ে দিয়ে ছেলেটি মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বলেন, বিলাল, ও বিলাল কোথায় তুমি? বিলাল বললেন, নবীজি আমি হাজির। লাব্বাইক নবীজি আমি হাজির। বলেন, বিলাল এই মুহূর্তে তো মাগরিবের নামাজের আজানের সময় হয়েছে। ও বিলাল তুমি মদিনার মসজিদে আজান দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে একটু আল্লাহু আকবার বলতে মন চায় না? বিলাল আজান দিয়ে দিলেন, সাহাবীরা মসজিদে নববীতে উঠতে শুরু করে দিল, নবীও উঠতেছে। এমন সময় সংবাদ এসে গেল, নবীজি যে ছেলেটাকে আপনি এই মুহূর্তে ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানাইলেন, ওই ছেলেটি আজানের সাথে সাথে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী বললেন, সাহাবীরা ওই ইহুদি সাহাবী আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমি নবী তার জানাজায় শরীক হব। আল্লাহর নবী নামাজ আদায় করলেন, ইহুদি ওই সাহাবীর বাড়িতে গেলেন তার জানাজায় শরীক হওয়ার জন্য। হযরত আবু বকর নবীজির পিছনে হাঁটতেছে, হযরত ওমর হাঁটতেছে, ওসমান রাদিয়াল্লাহু হাঁটতেছে, আলী
ছাড়তেছে, নবীজির বড় বড় সাহাবীরা নবীজির পাশে পাশে হাঁটতেছে, কিন্তু নবীজি এভাবে ডিঙ্গি মেরে মেরে বৃদ্ধাঙ্গুলের পরে ভর দিয়ে দিয়ে নবী পাগুলো টিপি টিপি ফেলতেছে। তবু বলুন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি আপনার পা মুবারকে কি ব্যথা পেলেন নাকি? আপনার পা মুবারক কি কেন জমিনের ভিতরে ভালো করে বিছাইতে পারেন না? ও নবীজি, আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি রে নবী। আমরা কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করেছি নবী। আপনি যদি মনে করেন ওমর আপনাকে ধরে ধরে দিয়ে আপনার ডেস্টিনেশন, আপনার গন্তব্যে পৌঁছে দিবে, নবী আপনার পা ব্যথা অনুভব হয় নাকি? আল্লাহর নবী বলেন, সাহাবী ওমর, আমার পা ব্যথা হয় নাই। এই যুবক সাহাবীকে আসরের নামাজের পড়ি আমি কালিমা পড়ে মুসলমান বানাইলাম, এই ছেলেটি একটা টাকা দান করার সুযোগ হলো না, আল্লাহর জিহাদে যেতে পারলো না, একক তো নামাজ আদায় করতে পারলো না, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে এত তেমন সত্য ঈমান নিয়ে তিনি কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করেছে। আল্লাহ এত খুশি হয়েছে, এই খুশির ফোয়ারায় আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা এই সাহাবীর জানে যায় আল্লাহ শরীক করে দিয়েছে। এজন্য ওমর আবার পাগুলা এভাবে এভাবে ফেলি। ও মুসলমান, সেই তেজে ইফতেমাম নিয়ে কি আপনারা থাকতে আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান তারা। নারে তাকবীর। এই জন্য বলতে চাই, এই কোরআন নিয়ে আমরা মরতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে কোনো কথা আমরা শুনতে চাই না। প্রয়োজনে এই কোরআনের জন্য আমরা মরণতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতদিন থেকে পূর্ব দিগন্ত থেকে সূর্যোদিত হবে, পশ্চিম আকাশ অস্তমিত যাবে, আল্লাহর কসম আমরা কোরআনের পক্ষে থাকবো। কারা কারা হাত উঁচু করে দেখান তারা।